এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সত্যিটা ছাই চাপা আগুনের মতো এক না একদিন সবার সামনে আসবে। তাই আমি আপনার মঙ্গলের জন্য বলছি, আমাকে প্লিজ সত্যিটা বলুন। এবার দিদি ভাইকে মানে মালবিকা দেববর্মনকে কে সাহায্য করেছিল? চুপ করে থাকবেন না, আমাকে এই সত্যিটা জানতেই হবে। সত্যিটা বলুন আমার। সুজাতা, তুমি যদি এ ব্যাপারে কিছু জানো তাহলে প্লিজ বলে দাও। তুমি কিন্তু যাকে বাঁচানোর চেষ্টা করছো সে কিন্তু পুলিশের হাত থেকে বাঁচবে না। এই পুরো ঘটনাটা কিন্তু লাস্ট পর্যন্ত থানা পুলিশ হবেই। দিদিভাই, ওনাদের যে মাথা তাকে কিন্তু আমি খুব ভালোভাবে চিনি, রিনাদ। আমি ওনার সাথে কথা বলে ওনার পেট থেকে সমস্ত খবর বের করার ব্যবস্থা করেছি। সেদিন ডিউটিতে কারা কারা ছিল, তোমার মামুনির কেবিনে কারা কারা গিয়েছিল, সমস্ত খবর। বুঝতে পারছেন তো, আপনি হাজার চেষ্টা করলেও সত্যিটা আড়াল করতে পারবেন না। তাই আমি আপনার ভালোর কথা ভেবেই বলছি, আপনাদের শেষবার সুযোগ দিচ্ছি, আমায় চুপচাপ সত্যিটা বলে দিন। আমি অসহায় দিদি, আমি মুখ খুলে আমার ছেলেকে উনি মেরে ফেলবেন। কি মানে মেরে ফেলবেন কেন? না না, এক সেকেন্ড, সত্যিটা বললে কেউ মেরে ফেলবে কেন আমি বুঝতে পারছি না। না না, আপনি বলুন কি হয়েছে। আমি আচ্ছা আচ্ছা, ক্ষতি করবে কারণ সেদিন দিদি ভাইকে যে সাহায্য করেছিল সে হলো আমি 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 সুজাতা দি, তুমি সেদিন কয়েকটা টাকার জন্য আমি এই পাপ কাজ করতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, সেদিন ঠিক কি হয়েছিল? পেশেন্ট খুব প্যানিক করছিল, কোনো কারণে হয়তো প্রচন্ড ভয় পেয়ে যায়, সেই কারণেই হয়তো ওয়াটার ব্যাগটা ছিঁড়ে যায়। বাধ্য হয়ে তাই ওনার ডেলিভারিটা আমাদের করাতেই হয়েছে। ওনার ছেলে হয়েছে। এই কথাটা শুধু আমি জানবো আর তুমি জানবে। পেশেন্ট জানবে তার সন্তান মৃত জন্মেছে। মানে ওনাকে সত্যি কথা বলবো না? শোনো, তোমার মুখ বন্ধ রাখার জন্য এই একটা চুরি যথেষ্ট। এটার অনেক দাম। আপনি বুঝতে পারছেন না, এখানে রোজ খাতায় এন্ট্রি হয়, ধরা পড়ে গেলে আমার চাকরি চলে যাবে। আহা, এন্ট্রি থেকে কি করে নামটা কাটবে সেটার দায়িত্ব তো তোমার। তার জন্যই তো এই মোটা চুরিটা তোমায় দিলাম। আমাকে ক্ষমা করে দিন দিদি, আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছিল বলে ওই সোনার বালাটার লোভে আমি এই পাপ কাজটা করে ফেলেছি। আচ্ছা, ওই সোনার চুড়িটা এখন আছে তোমার কাছে? হ্যাঁ আছে, আছে আমার কাছে। ছেলেটা অসুস্থ হওয়ার পর ওই সোনার চুড়িটা বন্ধক রেখে ছেলের চিকিৎসা করছিলাম, কিন্তু পাপের টাকা তো আর ভালো কাজ হয় না, তাই শেষ রক্ষা আর হলো না। আমার ছেলেটা পঙ্গুই হয়ে গেল। আপনি ওই চুড়িটা এখন আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ আছে, আছে, আমি এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি। দিদিভাই, তুমি ওনাকে যেতে দিলে কেন? উনি যদি আর না আসেন? রাজদা, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। উনি যখন বিশ্বাস করে সাহস করে সত্যিটা বলেছেন, তখন আমার বিশ্বাস উনি ঠিক ফিরে আসবেন। मालविका जी, ये रक्तिम जो है बुद्धू है, बुड़बक है। आंखों के सामने सारा का सारा सच था, मगर उसको कुछ भी दिखाई नहीं दिया। माने मालविका जी, ये शेखर मुखर्जी, ये बंदा जो है ये आपके साथ बहुत बुरा सलूक किया, बहुत बुरा हुआ आपके साथ। ये शेखर मुखर्जी को सजा मिलनी चाहिए कि नहीं? हाँ ना? हाँ, एक काम कीजिए, अब जाइए, ये रक्तिम के पास जाइए, जाकर पूरा का पूरा सच बता दीजिए। না, একদম নয় মিস্টার ভাটিয়া, আপনি এই বিষয়ে আমার দাদার সাথে কোনো রকম আলোচনা করবেন না। এতে আমার দাদারই স্ট্রেস বাড়বে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তাই আপনার কাছে রিকোয়েস্ট রাখলাম, আপনি আমার দাদাকে কিছু বলবেন না। बिल्कुल नहीं, बिल्कुल नहीं, बिल्कुल नहीं, कुछ नहीं बताएंगे मालविका जी, कुछ नहीं बताएंगे। तो मुंह शट रखेंगे, शट। एक बात जानने की बहुत इच्छा हो रही है, मगर पहले सारी मांग लेते, सारी। मगर जानने की इच्छा बहुत हो रही है। मालविका जी, ये जो आप बवाल मचाए हुए हैं, ये क्या सिर्फ शेखर मुखर्जी के कारनामों के वजह से कि कुछ और है?
শেখর মুখার্জিকে আমি ভালোবাসতাম মিস্টার ভাটিয়া। ও আমার ভালোবাসার মর্যাদা কোনোদিন দেয়নি। তার শাস্তি তোকে পেতেই হবে। बिल्कुल यही बात जाकर आप रक्तिम को समझाइए। কোনো লাভ নেই। क्यों? रक्तिम आपका गल सुनता नहीं है क्या? मोहतरमा क्यों नहीं सुनता है? কারণ ওই ডালি তো শেখর মুখার্জিরই দত্তক সন্তান। ওই আমার দাদার মাথাটা খেয়েছে। सच में? अरे उनार साथे तो আমি ক্লিনিকে কাজ করি। হ্যাঁ, ও তো ডালি যতই ধূর্ত হোক না কেন, আমার সামনে ওর কোনো চালাকি চলবে না। ওই শেখর মুখার্জিকে নির্দোষ প্রমাণ করতে ও উঠে পড়ে লেগেছে। তো ও জানে না আমি সেটা কোনোদিনও হতে দেব না। আপনি বসুন, আমি দাদাকে একটা কল করছি। कोई नहीं जी, मेरा बहुत सारा काम पड़ा हुआ है, मुझे निकलना पड़ेगा। खुश रहिएगा। हाँ, चलते हैं। मालविका जी, खुद भी खुश रहिएगा और अपने आसपास के लोगों को भी खुश रखिएगा। सत श्री अकाल। हो गई तेरी बल्ले बल्ले, हो जाएगी बल्ले बल्ले, हो गई तेरी बल्ले बल्ले। আমি জানি দাদা, আমার দিকটা তুই কোনোদিনও বুঝবি না, কোনোদিনও না। কিন্তু তোর এই বন্ধু যে বুঝেছে, এই আমার কাছে অনেক। আচ্ছা ডাক্তার ম্যাডাম, আপনি কি জানেন যে উনি কোথায় থাকেন? না, ওর বাড়ি কোথায় তা তো জানি না। ব্যাস, এবার কি হবে দিদিভাই? তুমি শান্ত হও প্লিজ, শান্ত হও। চলে আসবেন উনি, ঠিক চলে আসবেন। আর যদি না আসে? একবার যা ভুল করেছি দ্বিতীয়বার আর না। দিদিভাই, এই যে সেই চুড়ি, এই চুড়িটাই উনি আমাকে দিয়েছিলেন। মার 4টে চুড়ি ছিল, তার মধ্যে এখন একটাই আছে। সংসারটাকে সামলাতে বাধ্য হয়ে চুরিগুলো বিক্রি করে দিতে হয়েছিল। এই চুরি এখন দিদিভাইয়ের অপরাধের অন্যতম প্রমাণ। রক্তিমবাবুর মায়ের এই স্মৃতি এবার মালবিকা দেববর্মনের মুখোশ খুলে দেবে। তাহলে শেষমেশ এত বছর ধরে তুই ভালো মানুষের মুখোশ পড়েছিলিস, এবার এটা খোলার সময় এসে গেছে। নিজের স্বার্থের জন্য তুই একটা নিরপরাধ নির্দোষ মানুষকে নিঃস্ব করে দিলি। ডালি একেবারে ঠিক বলেছিল, এই সব কিছুর পেছনে তুই আছিস। ওই নমিতাদি তো জাস্ট একটা বড়ে, আরে জাস্ট গুটি, দ্যাটস অল। এই অদিতিকে অসুস্থ করে রাখাটা একেবারে ইচ্ছাকৃত কাজ ছিল। কিন্তু কেন কেন অদিতিকে অসুস্থ করে রাখা হয়েছিল ইচ্ছাকৃতভাবে? এই কথাটা যেমন করে আমাকে জানতে হবে, জানতেই হবে। রক্তিম, ও মিস্টার ঘোষ, আমি জানি তুমি সত্যিটা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছো, তবে মনে রেখো এই সত্যিটা তোমার পক্ষে মেনে নেওয়া কিন্তু খুব কঠিন হবে। তাই একবার ভেবে দেখো যে তুমি এই লড়াইটাতে আদৌ থাকবে কিনা। থাকতে তো আমার হবেই, কারণ রক্তিম দেব বর্মন আজ অব্দি সত্যের পাশে দাঁড়াতে কোনোদিনও পিছপা হয়নি। আর একটা কথা, সমস্ত প্রমাণ এবারে আমার হাতে চলে আসা খুব জরুরি, কারণ প্রমাণ ছাড়া আমি এখন কাউকে বিশ্বাস করব না। মিস্টার ঘোষ, আপনাকে ওই প্রমাণ জোগাড় করার কথা কিছু বলেছিলাম, আপনি পেরেছেন? হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি। তুমি চাইলে আমি তার সাথে তোমাকে এখনই মিট করাতে পারি। চলুন তাহলে দেরি করে লাভ নেই, চল বেরিয়ে পড়ি। এতগুলো বছর ধরে এই খেলাটা আমি খেলে এসেছি, কারোর কোনোদিনও ক্ষমতা হয়নি এটা ভেস্তে দেওয়ার, আর ভবিষ্যতও হবে না। শুধু আমার উপর একটু ভরসা রাখো, সবটা আমি সামলে দেবো। সেই ভরসাই তো এতদিন করে এসেছি মালবিকা, কিন্তু ওই ডালির চালে তুমি বারবার মুখ থুবড়ে পড়েছ। তোমার অহংকার ওই মেয়েটা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু আমি তো অনেক করে নিয়েছো তুমি, এবার তোমার হাতে ভয়ঙ্কর কিছু হওয়ার আগে
আমাকে বাড়িতে ফিরতেই হবে। না, খবরদার নয়। এতগুলো বছর ধরে এই খেলাটা আমার ছিল, খেলাটা আমি সাজিয়েছি, তাই এই খেলাটা শেষমেশ আমিই জিতবো। নমিতাদি, একটা কথা আমাকে সত্যি করে বলো, এই ওষুধগুলো যে তুমি নিয়ে আসতে অদিতির জন্য, কার কথায় তুমি এই কাজটা করতে? বড় দাদা বাবু, আমি তো নিজে শব্দ স্বীকার করেছি, বলুন। এর চেয়ে বেশি আমি আর কিচ্ছু জানি না। তো হে আপনার, আমাকে আর কিচ্ছুটি জিজ্ঞাসা করবেন না। তুমি অন্যের অপরাধ নিজের ঘাড়ে নিচ্ছ, আমি বুঝতে পারছি না কেন। আমি তো তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সাথে আছি, তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হবে না। নমিতাদি প্লিজ, আমি হাত জোর করে বলছি, আসল অপরাধী যদি ধরা না পড়ে অদিতির আরো বড় ক্ষতি হয়ে যেতে পারে। বোঝার চেষ্টা করো, তুমি অদিতিকে ভালোবাসো না? তোমার একটা সত্যি অদিতিকে বাঁচিয়ে দিতে পারে। আমি আছি তোমার জন্য, তোমার কিচ্ছু হবে না। তুমি সত্যিটা বলো, প্লিজ বলো আমাকে। কার কথায় তুমি এই ওষুধগুলো এখানে নিয়ে আসতে, মানে অদিতির কাছে নিয়ে আসতে, এটা আমাকে বলো প্লিজ। কে বলতো এটা তোমায়? বড় ম্যাডাম, বড় ম্যাডাম আমাকে দিয়ে আনাতো। কি বলছো? বনি? এবার সবটা বলো। বড় ম্যাডাম আমাকে দিয়ে ওষুধ কেনাতো। আমি আমি নিজেও জানতাম না যেটা কিসের ওষুধ। আমাকে আমাকে কিছু টাকা বকশিস দিত, আর আমি আমি ছোটদিমণির অজান্তেই এরকম একটা ক্ষতি করে ফেললাম। দাদা বাবু, আমি তো সত্যিটা বলে ফেললাম। বড় ম্যাডাম জানতে পারলে আমাকে। দেখো নমিতা, রক্তিম আমাকে অলরেডি বলেছে তোমার আর তোমার সন্তানকে একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে। ঠিক আছে, ঠিক সময় মতো তোমায় ডেকে নেবে। তোমাদের কোনো বিপদ হবে না, ভয় নেই। এসো আমার সাথে রক্তিম। আমি আছি, এসো। বনি, আমি তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু নিজের স্বার্থের জন্য তুই অদিতির ক্ষতি করে আমার মন থেকে তোর সমস্ত ভালোবাসা মুছে ফেলেছিস। তোকে শাস্তি পেতে হবে। আমি নিজের হাতে তোকে শাস্তি দেব। এই খেলাটা দাদা কোনোদিনও টের পায়নি, আর ভবিষ্যতেও পাবে না। এই খেলাটা আমার সাথে ডালির, আর শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা। ডালি যা করেছে তার ফলও পাবে। সময় খুব বেঈমান মালবিকা। এই তোমার পাশে আছে, তারপরেই পাল্টি খেয়ে গেছে। তাই যা করার তাড়াতাড়ি করতে হবে তোমাকে। আমি জানি তুমি একা সবটা সামলাতে পারবে না, তাই আমি আসছি। না, আমি পারবো, বললাম তো আমি সবটা পারবো। আর কিছুদিনের মধ্যেই ডালিকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আমি তোমার কাছে হাত জোর করে কায় মনোবাক্যে প্রার্থনা করছি, আমার সন্তানকে ফিরিয়ে এনে দাও ঠাকুর। আমি আমি মা হয়ে আঁচল বিছিয়ে তোমার কাছে ভিক্ষে চাইছি, আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ঈশ্বর তোমার কথা ঠিক শুনবে মামনি। খুব তাড়াতাড়ি তুমি তোমার সন্তানকে চিনতে পারবে, ছুটে গিয়ে জড়িয়ে ধরতে পারবে। হ্যাঁ কারণ তুমি তুমি একটু ধৈর্য ধরো, তুমি তুমি সবটা জানতে পারবে। ধৈর্য ধরতে পারবো না আমি। এখন বল, কোথায় আছে আমার সন্তান? খুলে বল, চুপ করে থাকিস না, বল। মামনি, তোকে আমার মাথার দিব্যি, তোকে খুলে বলতেই হবে। কোথায় আছে আমার সন্তান? কোথায় গেলে পাবো তাকে? বল। তোমার সন্তান তোমার কাছেই আছে মামনি। ছোটন তোমার নিজের সন্তান। না না না, তা কি করে সম্ভব? হ্যাঁ
হ্যাঁ মামুনি, ঠাকুরের কৃপায়, ঈশ্বরের কৃপায় এটা সম্ভব হয়েছে। ঈশ্বর তোমার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ মামুনি, আর এর প্রমাণও আমার কাছে আছে। হ্যাঁ, এই দেখো, এই ডিএনএ টেস্টের রিপোর্ট। এখানে স্পষ্ট লেখা আছে যে ছোটন তোমার আর কাকাইয়ের সন্তান। সোনামি, তার মানে নিজের অজান্তে তুই আমার কাছে আমার বাবুকে ফেরত এনে দিয়েছিলি। আর এমন হতভাগ্য মা আমি আমার সন্তানকে চিনতে পারিনি। কেউ আমার আপন না, একটা লোকও না, আমিও কারো নই। রক্তিম বাবু, আপনি আবার এসব ছাইপাশ খাচ্ছেন? তার মানে আপনি আমাকে দেওয়া কথা রাখতে পারলেন না, তাই তো? আমার কথা কে রেখেছে ডালি? আমার কথা তো কেউ রাখেনি। প্রত্যেকটা লোক আমায় ঠকিয়েছে, বোকা বানিয়েছে। মানে আপনি কার কথা বলছেন আমি কিছু বুঝতে পারছি না। সবার কথা বলছি ডালি, এই পরিবারের প্রত্যেকটা লোকের কথা, যাকে যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, সম্মান দিয়েছি, বুকে আগলে রেখেছি, সেই প্রত্যেকটা লোক ডালি আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে গেছে। প্রত্যেকটা লোক। মুখোশ পড়ে আছে, সব কটা লোক মুখোশধারী। প্রত্যেকটা লোক আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে গেছে। জানেন একটা কথা, আমার মতো এই বোকা লোকেদের না এই সোসাইটিতে থাকাই উচিত না। লাথি মেরে বার করে দেওয়া উচিত আমাদের। আমার তো বোকা, বিশ্বাস করি মানুষকে। এই সোসাইটিতে প্রতি মুহূর্তে একটা প্রতিযোগিতা চলছে, একে অপরকে ছোট করার প্রতিযোগিতা। একজন আরেকজনের থেকে কি করে কেড়ে নেবে, অন্যের ক্ষতি করে নিজের জিত হাসিল করা, এটাই হচ্ছে কম্পিটিশন। বিশ্বাস করুন, আমি কোনোদিনও এই খেলায় মারতে চাইনি। আমার খুব ছোট চাহিদা ছিল। আমি চেয়েছিলাম আমি আমার এই ছোট্ট পরিবারকে নিয়ে খুশিতে থাকবো, আনন্দে থাকবো। কিন্তু ডালি আমি হেরে গেছি ডালি। আমি হেরেছি ডালি। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটু রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। সব তো আমি ঠিক করে দেব, সব আমি ঠিক করবো ডালি। আপনি শুধু আমার জন্য একটা কাজ করে দিন। আপনার ওই ভালো বাবাকে কাল আমাদের বাড়িতে আমন্ত্রণ করুন। ওনাকে কিছু আমার
বলার আছে। ভালো বাবা? আমার ভালো বাবাকে কি বলবেন আপনি? অনেক কিছু বলার আছে, সত্যি মিথ্যা, বিশ্বাস ঘাতকতা, অনেক কিছু বলার আছে ডালি। প্লিজ এটা দিন, প্লিজ প্লিজ। রক্তিম বাবু, রক্তিম বলার আছে অনেক কিছু বলবো। কি বললো রক্তিম বাবু? কি বলবে ভালো বাবাকে? কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। রক্তিম বাবু ভালো বাবাকে হ্যাঁ কালকে ভালো বাবার এই বাড়িতে উপস্থিত থাকা সত্যি খুব জরুরি, কারণ কাল সত্যিটা সবাই জানবে। কিন্তু সত্যিটা জানার পর রক্তিম বাবুর কি অবস্থা হবে আমি জানি না। রক্তিম বাবু ভালো বাবা, হ্যালো, হ্যাঁ ভালো বাবা, কাল দেববর্মন বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল, তুমি অবশ্যই এসো, কারণ কাল এতগুলো বছরের সমস্ত নাটক, সমস্ত ষড়যন্ত্রের জবনিকা পতনের পালা।